ভাই গ্যাসের অভাবে সারাদিন রান্না বান্না হয় নাই, ঘরে ছোট্ট বাচ্চা আছে, খাবারের জন্য বেঁচে থাকার জন্য খাবার তো প্রয়োজন ছিল। হোটেলে গিয়েছি, সেখানেও অনেক কষ্টে খাবার এনেছি, উচ্চ মূল্যে দাম। জনজীবন খুবই আজকে মারাত্মক ঝুঁকির মধ্যে। গ্যাসের অভাব আরো পড়বে, আজকে পুরো দেশব্যাপী গ্যাসের সংকটটা দেখা দিয়েছে। আপনারা জানেন আগে সিলিন্ডার গ্যাস রাশিয়া থেকে কেনা হইতো, এখন 11,000 কিলোমিটার যুক্তরাষ্ট্র। ওই যে পিটার হাস চামচা দেশটা ধ্বংস যে করে গেছে, ওর সাথে ডেভিলিনুসের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী গ্যাসের দাম আরো বাড়বে। তবে গ্যাসের এই সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই, আপনারা পেয়ে যাবেন। কেননা সাগরে গ্যাস উত্তোলনে জোর দিয়েছেন, 25 বছরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে ডেভিলিনুস। আমি পোস্টারটা দিয়ে দিচ্ছি, সাগর থেকে গ্যাস উত্তোলন করতেছে, বর্তমানে গ্যাসের সমস্যা থাকবে না 25 বছর পরেই। এই 25টা বছর একটু কষ্ট করে থাকতে হবে। 25 বছর মানে আমেরিকান গ্যাস খাবেন, ফ্লেভারটাই অন্যরকম পাবেন, খাবারের স্বাদও বেশি হবে। যাই হোক, এই মুহূর্তে শীতকালীন সবজিরও মারাত্মক লেভেলের দাম বেড়েছে, প্রতিটা বাজারেই অসহনীয় অবস্থা চলছে। হঠাৎ করে চালের দাম কেজিতে 5 টাকা বেড়ে গেছে, ভয় নেই। এখন কথা হচ্ছে কি, 25 বছর পরে তো ব্যাপক পরিমাণ গ্যাস পাবেন, সে 25 বছর পর্যন্ত কষ্ট করবেন, আমেরিকান গ্যাস খাবেন নাকি এখান থেকে বাঁচতে হবে? ভাই, এখান থেকে বাঁচতে হলে আপনারা গ্রামে থাকা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণ যারা রয়েছেন, তাদেরকে একটাই ফর্মুলা অবলম্বন করতে হবে, একটাই ফর্মুলা আপনাদেরকে আসতে হবে। তা না হলে এই ঘনীভূত ঝলঝন্ত যে বর্তমান পরিস্থিতি তাকে চলতেছে, যে অন্ধকার দেখতেছেন, ডেভিলিনুস গং, এই যে জুলাই যে সন্ত্রাসীগুলো রয়েছে, এদের বাড়ি, এদের অবস্থান আপনাদের গ্রামে দেখেন না, আপনাদের কোন একটি উপজেলায়, কোন একটি জেলায়, এদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, এদেরকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। তা না হইলে আগামীতে আপনাদেরকে না খেয়ে মরতে হবে। আমি বলে দিলাম ভাই, কসম করে বলতেছি, হলফ করে বলতেছি এবং শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি, এই যে আজরাইল, আপনি একদিকে ধ্বংসাবশেষ বা বিদ্যুতের, যেমন ধরেন বিদ্যুতের কোথাও লিক হয়ে গেলে আপনি নিজ দিয়ে চলাফেরা করবেন? করবেন না। কেন করবেন না? ওইটা যত সময় সমস্যার সমাধান না হবে, ওইটা থেকে বাস্ট হবে, আপনার গায়ে পুড়ে যেতে পারে, আগুন দুর্ঘটনা ঘটতে পারে। এই যে জুলাই যে সন্ত্রাসীগুলো, জুলাই যে জঙ্গিগুলো, এই জঙ্গিগুলোকে যদি আপনি আপনার গ্রামে তো তাদের বসবাস, তাদের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, তাদেরকে যদি আপনি শায়িত করতে না পারেন, এই সমস্যা মানে একের পর এক সমস্যা আপনাদের সামনে আসবে, আসতেছে, এটা রানিং অন দা ওয়ে চলতেছে, পাবেন ধীরে ধীরে। এ তো কিছুই না। আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের 5 কোটি মানুষ অতীব দারিদ্র্য সীমার নিচে থেকে তারা মোটামুটি মধ্যয় এসেছিল। সাধারণ জনগণ আজকে একজন রিক্সা চালক বলে, আওয়ামী লীগ সরকার আমলে সে প্রতিদিন 1,500 টাকা ইনকাম করেছে, বা ব্যাগ ভর্তি বাজার এনে খেয়েছে, কিস্তি দিয়েছে, দিন শেষে আরো 200-300 টাকা সে জমাও রেখেছে। কিন্তু এখন তাকে 500 থেকে 700 টাকা ইনকাম করতে একেবারে ঘাম পায়ের নিচে পর্যন্ত পড়ে যায়, কিন্তু বাজারে সেই উচ্চ মূল্য সবকিছু তাকে লোন করে এনে খেতে হচ্ছে। আওয়ামী লীগের আমলে ওই খেয়ে লোন শোধ করতে পারতো, আর এখন খেয়ে ঋণ করতে হবে গ্রামীণ ব্যাংক থেকে, সেই জায়গা চলতেছে। এখান থেকে বাঁচতে হইলে আপনারা সাধারণ জনগণ আপনার গ্রামে থাকা জুলাই সন্ত্রাসীর বিরুদ্ধে যদি প্রতিহত না করেন, আপনার এলাকায় থাকা এই যে মাত্র 1.5 বছর ব্যবধানে যে শত শত কোটি টাকার মালিক হয়েছে, আর আপনারা 6 কোটি মানুষ অতীব দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন, তারা আপনাদের গ্রামে বসবাস করে, ওদেরকে চিরনিদ্রায় শায়িত করে দিচ্ছে।